মুক্তির প্রথম দরজা, অষ্টাবক্র গীতা, অধ্যায় 1। নমস্কার, স্বাগত আমাদের চ্যানেলে, যেখানে আমরা তুলে ধরি সনাতন ধর্মের অমূল্য গ্রন্থের আসল কথা একদম সহজ বাংলায় আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য। আজ থেকে আমরা শুরু করছি এক অসাধারণ যাত্রা, অষ্টাবক্র গীতা। এটা সাধারণ কোনো গল্প নয়। এখানে নেই যুদ্ধ, নেই অস্ত্রের শব্দ, আছে শুধু সত্যের আলো, মুক্তির শিক্ষা আর আত্মসচেতনতার মধু। লেখক মহামুনি অষ্টাবক্র, যার জন্য লেখা রাজা জনক। আপনি শুনে কি পাবেন? আপনি বুঝতে পারবেন আপনি শুধু দেহ নন, আপনি চিরন্তন আত্মা। সুখ খুঁজতে আপনাকে বাইরে যেতে হবে না, কারণ সুখ আপনার ভেতরেই আছে। মুক্তির পথও কোনো দূরে নয়, আপনার নিজের চেতনার ভেতরে। আমরা এই গীতাকে 7টি ভাগে সাজিয়েছি, যাতে প্রতিটি শিক্ষা আলাদা করে সহজভাবে জীবনে প্রয়োগ করা যায়। তাহলে চলুন শুরু করি অধ্যায় 1, মুক্তির প্রথম দরজা। ভাবুন তো, আপনি একজন রাজা। আপনার হাতে ক্ষমতা, ধন সম্পদ, সম্মান সবই আছে, তবুও মনে শান্তি নেই। হঠাৎ খবর এলো, এক দেহে বাঁকা কিন্তু জ্ঞানে সমুদ্র প্রতিম ঋষি এসেছেন আপনার রাজ্যে। তিনি আপনার সামনে এমন কথা বলবেন যা আপনার পুরো জীবন বদলে দেবে। আপনি কি জানতে চান সেই এক বাক্যে কি ছিল? প্রথম সাক্ষাৎ। রাজা জনক ছিলেন জ্ঞান পিপাসু ও সত্য অনুসন্ধানী। তিনি শুনলেন মহামুনি অষ্টাবক্র তার রাজ্যে এসেছেন। অষ্টাবক্রের শরীর 8 জায়গায় বেঁকে ছিল, কিন্তু তার জ্ঞানের গভীরতা ছিল অসীম সমুদ্রের মতো। রাজা সসম্মানে তাকে অভ্যর্থনা জানালেন এবং সরাসরি প্রশ্ন করলেন, হে মহামুনি, আমি কিভাবে এই সংসারের দুঃখ বন্ধন থেকে মুক্ত হতে পারি? অষ্টাবক্রের প্রথম শিক্ষা। অষ্টাবক্র বললেন, যদি মুক্তি চাও তবে বাহ্যিক ভোগের নেশা ছেড়ে দাও, কামনা কমাও, মনকে নিজের দাস না বানিয়ে তার ওপর নিয়ন্ত্রণ নাও। ক্ষমা, সরলতা, দয়া, সন্তুষ্টি আর সত্যকে জীবনের অমৃত হিসাবে গ্রহণ করো। এখানেই 3টি বড় সত্য। বাহ্যিক ভোগ যত বাড়বে তত মন অশান্ত হবে। কামনা যত থাকবে তত শান্তি আসবে না। মনকে সামলাতে শিখলে তবেই আসল মুক্তি মিলবে। দ্বিতীয় শিক্ষা। অষ্টাবক্র আবার বললেন, তুমি আসলে কারো সঙ্গে বাঁধা নও, তোমার কিছু পাওয়ার প্রয়োজনও নেই, তুমি পূর্ণ, তাই সুখী হও,